বাবারে বাবা, কি গরম পড়েছে বিশ্বাস করো। যাই হোক, রান্নাঘরে একদমই ঢোকা যায় না, কিন্তু কি করা যাবে, খেতে বসলে তো আবার একটু ভালো মন্দ না হলে খেতেও ইচ্ছে করে না। এত রিচ খাবারও ভালো নয় শরীরের পক্ষে খাওয়া এই গরমে, আবার একদম হালকা পাতলাও ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে এমন একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব যেটা দেখে তোমাদের মন এবং দিল দুটোই খুশ হয়ে যাবে। কারণ এই রেসিপিটা তোমরা কিন্তু অল্প চটজলদি সময়ে, খুব কম সময়ে বানিয়েও ফেলতে পারবে এবং এক থালা ভাত গরম গরম খেয়েও ফেলতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 4 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, আর এটাতে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলার মধ্যে যা যা ব্যবহার করেছি সেটা তোমরা দেখতেই পেলে। যেমন হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটুখানি গোটা গরম মশলা, এই দিয়ে আর নিয়েছি কয়েক টুকরো টমেটো, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর তেল বসিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো দেখবে এই কড়াইটাতে তেল দেওয়ার পরে মাছটায় তেল মাখিয়ে রাখার ফলে কিন্তু একদম কোনোটা কারোর গায়ে লেগে যাচ্ছে না, চট জলদি উঠে যাচ্ছে। তো মাছগুলো আমি ভালো করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কারণ যেহেতু গরমে হালকা পাতলা রান্না করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। যাই হোক, আজকে আমি মাছের ঝোলটা রান্না করব হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে। সবজি খাওয়া তো খুব ভালো শরীরের পক্ষে, কিন্তু বিশ্বাস করো আমরা না সবজি খেতেই চাই না, কিন্তু এরকমভাবে রান্না করলে যে কোনো মানুষই কিন্তু সবজি নিমেষে খেয়ে নেবে। যাই হোক, কড়াইয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম এই আলু আর কাঁচা কলাটা, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, তোমাদের সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। হাই রাখলেও চলবে না, একদম কমিয়ে দিলেও চলবে না। যাই হোক, কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা ধোয়া বাটির ধোয়া জলটা সেটা দিয়ে এবার ভালো মতো কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে। আর এবারে দিয়ে দেবো আমি একটু উষ্ণ গরম জল। তোমরা চাইলে নর্মাল জল দিতে পারো, যেহেতু গরম পড়ে গেছে গরম জল না দিলেও চলবে। তো এই অবস্থাতে কিন্তু আমি আঁচটা একদমই বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো। টকবক করে যখন ফুটে যাবে, আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই অবস্থাতে দিয়ে দেবো হচ্ছে আমি কাতলা মাছগুলো। বন্ধুরা, আর কোনো মশলাই কিন্তু আমি এই মাছের সাথে ব্যবহার করব না। তো বন্ধুরা, যাই হোক, মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই চটজলদি হালকা পাতলা কাতলা মাছের ঝোল? কোনো রকম শরীর খারাপও করবে না, কিছুই না। তোমরা এক থালা ভাত কিন্তু গরমের মধ্যে নিমেষেই শেষ করে ফেলতে পারবে, তৃপ্তি করে খেতে পারবে। তো যাই হোক, আজকে রান্না যখন আমি করেই ফেলেছি, এবার চটজলদি খেয়ে নিই, কেমন লাগছে সেটা একবার তোমাদের সাথে রিভিউ দিয়ে দিই। তাহলে তো বুঝতে পারবে যে হ্যাঁ, দিদিভাই মিথ্যে কথা বলছে না। তো আজকে কিন্তু আমি রান্না করেছিলাম হচ্ছে সকালবেলা বর যখন ডিউটিতে গেছিলো তখন ভেন্ডি ভাজা করে দিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা কিছুটা রয়েছিল। আর হচ্ছে এই যে মাছের ঝোল, সিম্পল মেনু কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছ আমি এক থালা ভাত খেয়ে নিচ্ছি এই দিয়ে। বিশ্বাস করো বন্ধুরা, যা টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। একদম হালকা পাতলা, কোনো কোনো ক্ষতি করবে না শরীরের জন্য।